আমাদের জনজাতি মূলবাসী তাদের একটি বড় অনুষ্ঠান করম পুজো, সেই উপলক্ষে প্রত্যেককে জোহার জানাই। মূলত আমাদের রাজ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং প্লেন মানে ফাঁসি দেওয়া নকশালবাড়ি সহ ইত্যাদি এলাকা, আর এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। এখানে অন্য জায়গায় হয় মোটামুটি, যেখানে খুব বড় সংখ্যার মানুষ যুক্ত থাকেন সেই জেলাগুলোর নাম আমি উল্লেখ করলাম। এখানে করম পুজো একটি বিরাট এবং বড় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তার রীতিনীতি মেনে, পদ্ধতি মেনে তার করম পুজো অনুষ্ঠান, তাকে কেন্দ্র করে চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূলবাসী আদিবাসীদের অংশগ্রহণ, তার সঙ্গে আমরাও যাই, কিন্তু তাদেরই মূলত এই কর্মসূচি। আমি বিরোধী দলনেতা হিসেবে, যেহেতু বিধানসভার অধিবেশন একতরফা ডাকা হয় মমতা ব্যানার্জির নির্দেশে, অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে স্পিকার বা পরিষদীয় মন্ত্রী টেলিফোনে কথা বলে অধিবেশনের ডেট ঠিক করেন, তাই এখানে আমাদের বলার সুযোগ নেই। আর বিএ কমিটিতে সিদ্ধান্ত হয় 1 তারিখ কি হবে, 2 তারিখ কি হবে, 4 তারিখ কি হবে, কিন্তু 1, 2, 4 এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও আপনি যদি সমস্ত রাজ্যে খোঁজ নেন, বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক বিরোধী দলের, তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে, তাই আমাদের বলার সুযোগ ছিল না। এরা 3 তারিখে করমের ছুটি আছে এবং 4 তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন। আমার ডায়ে বাঁয়ে মূলত যে এলাকাতে করম পুজো বেশি করে হয় সেই এলাকার বিজেপি এমএলএ, আমার সাথী এমএলএরা দাঁড়িয়ে আছেন। যেমন আলিপুরদুয়ারের মনোজ, ওরাও দাঁড়িয়ে আছেন, জলপাইগুড়ির পুনা ভাংরাজি আছেন, মালদার জুয়েল মুর্মু আছেন, পুরুলিয়ার নরহরি মাহাতো আছেন, কমলাকান্ত হাঁসদা আছেন, দক্ষিণ দিনাজপুরের উদরাই টুডু আছেন, কালচিনি অর্থাৎ আলিপুরদুয়ার জেলার কালচিনির এমএলএ বিশাল লামা আছেন এবং আমাদের দুর্গা মুর্মুজি আছেন, দার্জিলিং সমতলের বিধায়ক। এর বাইরেও অসীম বিশ্বাস আমার সাথী বা অন্য সাথীরা দূরে দাঁড়িয়ে আছেন। আমরা মনোজ ওরাওর মুখ থেকেই শুনব করমের রীতিনীতি কি। আমি অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে যে 4 তারিখে মুখ্যমন্ত্রী গান করবেন বলে আপনারা করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছেন। মূল উদ্দেশ্য হচ্ছে 4 তারিখে এখানে হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা হবে। মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবে। তার জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান সহ এই বড় অংশের বিধায়ক যারা 3 তারিখে করম পূজায় অংশগ্রহণ করবেন এবং 4 তারিখে করম পূজার সমাপ্তিতেও যে অনুষ্ঠান আছে তাতে তারা ব্যবস্থাপনায়ও থাকবেন, নিজেরাও অংশগ্রহণ করবেন, তাদেরকে বঞ্চিত করে আপনি বিধানসভার অধিবেশন ডেকেছেন। গান বাজনা বিকেলে করছেন, করুন। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ, তাকে বলছি উনার করার ক্ষমতা আছে কিনা সন্দেহ। উনি যদি 14 তলাকে
আমাদের বার্তাটা, আমার বার্তা নয়, মূলবাসী আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই 4 তারিখেরটা বদল করে 8 তারিখে করেন সোমবার, তাহলে এই এলাকার বিধায়করা তাদের এলাকার উৎসব উদযাপনকারীদের সঙ্গে 2 এবং 3 সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে, এই আবেদন রাখলাম। 3 এবং 4 আমি মাননীয় মনোজ ওরাওকে করম পূজার রীতিনীতি পদ্ধতি কেন 2 দিন 3, 4 তার জন্য একটু সংক্ষেপে বলার অনুরোধ করছি। ধন্যবাদ শুভেন্দু দাকে। প্রথমে বলতে চাইছি করম পূজা ধন্যবাদ শুভেন্দু দাকে। করম পূজা অ্যাকচুয়ালি আদিবাসীদের সব থেকে বড় উৎসব। সেক্ষেত্রে শুধুমাত্র একদিন 3 তারিখে আমরা আমাদের পুজো 5টা থেকে শুরু হয় এবং চলে রাত ভোর 5টা অবধি চলে কন্টিনিউ। সেখানে নাচ গান আবৃত্তি সবকিছু চলে এবং তারপরের দিন হচ্ছে সেটাও প্রায় 5টার দিকে অবধি বিসর্জন চলে। 4 তারিখ বিসর্জন চলে, মানে 2 দিন কন্টিনিউ যারা আদিবাসীরা তারা ইনভলভ থাকে। তো শুধুমাত্র 3 তারিখ বা একদিন ছুটি দিয়ে কোনো মতেই সেটা সম্ভব নয় আদিবাসীদেরকে সন্তুষ্ট করা। এটলিস্ট তাদের জন্য 2 দিন থাকা উচিত। কিন্তু আজকে দেখুন আমাদের এখানে যারা বিধায়করা আছে, আমরা 500-600, আমি নিজে 800 কিলোমিটার দূর থেকে আসি, আমাদের মাত্র 3 তারিখ ছুটি দেওয়া হয়েছে এবং কোনো মতেই সম্ভব না যে 3 তারিখ আসতে হলে কোনো পূজাও অ্যাটেন্ড করা যাবে না, সাথে বিসর্জনে অ্যাটেন্ড করা যাবে না। তাই আমি অনুরোধ করবো সুবিধা আছে এবং স্পিকারকে এটলিস্ট যেন 2 দিন 3 তারিখ আমাদের করম পূজা রাত্রে অবধি চলবে এবং 4 তারিখ বিসর্জন করে নিয়ে যেন 5 তারিখ 8 তারিখ 9 তারিখ যেদিন করুক, তাহলেই অ্যাকচুয়ালি আমাদের লাভটা হবে। ধন্যবাদ সুমিতা। বাংলা ভাষার উপরে আক্রমণ নিয়ে রেজলিউশন ওখানেই বলবো, কাজ নাই তো খই ভাজ, ওখানেই বলবো। স্পিকার বলছেন যে এইরকম একটা বিষয়, সেখানেও বিরোধীরা আজকে উপস্থিত থাকলো না বৈঠকে। এইরকম একটা বিষয় নিয়ে আলোচনা নিয়ে থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে, সংবিধানের 10 শিডিউল। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না, তাকে মানবো কেন আমরা? সে কে? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যার একটা সীমা আছে। আমরা 2021 সালে প্রথম বিএ কমিটির মিটিং, অল পার্টি মিটিং এ গেছি, কিন্তু তারপরে যখন আমাদের লোক ভাঙিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে করা হয়েছে, সেই দিন থেকে আমরা এই বিএ কমিটির মিটিং এ যাই না। আর তো 6 মাস, তারপরে এই স্পিকার থাকবে না, মমতাও থাকবে না, এই স্পিকারও থাকবে না। বলছি এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কি এবার পালা? বিজেপি তারা একটা ধর্ণা কর্মসূচি করছিল, কলকাতা পুলিশ সক্রিয়ভাবে সেটা আটকে দিতে বাধা দিচ্ছে। কোথায়? এই মুরলীধর সেনের থেকে যে মহিলা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানের অভিযোগ, সেখানে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে। পুলিশ যে লেভেলে নেমেছে, এই বলেছিলাম না, চাটুকার মনোজ বার্মা আর রাজীব কুমার, রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, সে লিগালি লড়বে। তার ছেলেটাকে, যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না, মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে। এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ, এই ছবি যদি দেখেন, দেখুন, সরি টু, মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে, এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? জিন্সের প্যান্ট, টি শার্ট, 8 মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয়,
এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা বলে রাখলাম। দেখুন কি করেছে, কি করেছে দেখুন, দেখুন একটু একে রাকেশ সিং এর মেয়ে, বাচ্চা মেয়ে, দেখুন দেখুন কি করেছে। ও ছেলেকে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে। আমরা মনোজ বার্মা দেখুন হাতে কি করেছে, বাচ্চা মেয়ে। ইনি মহিলা মুখ্যমন্ত্রী। স্টেট সিকিউরিটির ভিতরে ঢুকতে পারছে না, নতুন করে একটা হলো যে স্টেট সিকিউরিটি ঢুকতে আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে ওকে। 4 বছর 4 মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি। আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল এমএলএদের পিএসও আর মন্ত্রীগুলোর পিএসও গুলো টাউন হলের ভিতরে বসে আছে। যারা বর্ডারকে সেভ করে বিএসএফ, যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ, তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, প্রাণ দিচ্ছে, তারা দেশ বিরোধী। আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি। আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢোকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না। আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএসওরাও বাইরে থাকবে। আমাদের জিত হয়েছে, বাধ্য হয়েছে। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবং এই স্পিকারের টেনিয়রে ওকে 10th শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম। কিন্তু স্পিকার বলছেন যে দেখবেন একটা কেস হলেও এমন শিক্ষা দেব, সংবিধান ফাইনাল, স্পিকার বিমান ব্যানার্জি ফাইনাল নয়। স্পিকার বলছেন মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হবে, এই সিকিউরিটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ছাড় দেওয়া হবে। ছাড় দিলে কন্টেম্পটে যাব। আমি আমার লয়ার, সচিব, ডিজিপি, ডাইরেক্টর অফ সিকিউরিটি, সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিড হলে। মমতা ব্যানার্জি 4 তারিখে আসবে, ছবি তুলবো, আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে। 8 তারিখে কোর্টে চলে যাব, 5 তারিখেও যেতে পারি, নইলে 8 তারিখে কোর্টে চলে যাব, কন্টেম্প্ট করব। এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও, যদি মমতা ব্যানার্জির পিএসও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে। আমরা অলরেডি 4 জনকে কোর্টের অর্ডার দিয়ে আমাদের লয়ার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। 1 হচ্ছে সচিব বিধানসভা, 2 সিপি কলকাতা, 3 ডিজিপি পশ্চিমবঙ্গ, 4 ডাইরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের চোখ খোলা আছে, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। মমতা ব্যানার্জি বিধানসভায় 294 জনের একজন, উনার আলাদা স্ট্যাটাস হতে পারে না। মহুয়া মৈত্র মতুয়াদের নিয়ে আবারও মহুয়া মৈত্র মতুয়াদের নিয়ে মন্তব্য করেছেন। ব্যাপক আন্দোলন হওয়া উচিত। আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে, এটা উনি বলতে পারেন না। শুধু মতুয়া নবশূদ্র নয়, সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। এবং এই মহুয়া মৈত্রর মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি, ওটা কাঠের মালা নয়, ওটা তুলসীর মালা।